নমস্কার বন্ধুরা, আমার বঙ্গগৃহিণী চ্যানেলে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আশা করছি সকলেই ভালো আছো। ভালো আছি। আমি তোমাদের সাথে দুরকমভাবে চালের পিঠের রেসিপি শেয়ার করব। চলো, প্রথমে আমি একটা তাল নিয়েছি। এবার এটা ভেঙে আমি তালের আঁটিগুলো পরিষ্কার করে নিচ্ছি। একটা ঝুড়ি নিয়েছি, ওর নিচে একটা থালা রেখে দিয়েছি। এবার আমি তালটা ঘষে নেব। আমি তালের পাল্প বা তালের মাড়ি, তোমরা কি বলো বন্ধুরা আমাকে জানিও। বের করে নেব। হয়ে গেছে। দেখো একটা তাল থেকে কতটা তালের পাল্প বেরিয়েছে। এবার আমি কিছুটা ভাতের চাল, এটা একটু মোটা চাল, ভিজিয়ে রেখে দেব ৮ ঘন্টা মতো। তারপর ৮ ঘন্টা পর এটাকে একটা ঝুড়ির মধ্যে জল ঝরাতে দেব। জলটা আমি খুব ভালো করে ঝরিয়ে নেব। তারপর একটা মিক্সিতে এই চালটা আমি গুঁড়ো করে নেব। চালটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবার আমি এটাকে একদিন রোদে দিয়ে শুকিয়ে নেব। চলো একটা আমি ব্যাটার বানিয়ে নিই। প্রথমে আমি একটা বাটির মধ্যে 2 চামচ তালের পাল্প দিলাম ও 2 চামচ আটা, 2 চামচ যে চালের গুঁড়ো বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর ওর মধ্যে আমি চিনি দিলাম পরিমাণ মতো। এটাকে খুব ভালো করে ফাটিয়ে নেব। হয়ে গেছে আমার মাখানো। একটু টান টান করে, যেমন আমরা রুটির আটা মাখি সেরকমভাবে মেখে নিতে হবে। এরপর এটাকে আমি 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। চলো, আমি আর এক ধরনের তালের পিঠে তোমাদেরকে শেয়ার করি। দেখো, আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ওর মধ্যে আমি 2 চামচ তালের মাড়ি বা তালের পাল্প, ওর মধ্যেই আমি 3 চামচ মতো চিনি দিয়ে খুব ভালো করে মিশ্রণটা ফুটিয়ে নেব। খুব ভালো করে কিন্তু ফোটাতে হবে। দেখো খুব ভালো করে ফুটে এসেছে। এবার আমি ওর মধ্যে 2 চামচ চালের গুঁড়ো আর 2 চামচ আটা দিয়ে ভালো করে ওই ফ্রাইং প্যানের মধ্যেই মিশিয়ে নেব। এই মিশ্রণটা কিন্তু ওই ফুটন্ত তালের পাল্পের মধ্যে দিয়েই মাখাতে হবে। এই পিঠেটা এই রকমভাবেই বানাতে হয়। এরপর আমি এটাকে নামিয়ে রেখে দেব। চলো, তাহলে আমি প্রথমে যে ব্যাটারটা তৈরি করেছিলাম সেটার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিচ্ছি। ওর মধ্যে আমি একটু মতো সর্ষের তেল, একটা আলুকে 2 ভাগ করে কেটে নিয়েছি, ওটা দিয়ে আমি গোটা তাওয়ার মধ্যে বুলিয়ে দিলাম। এবার আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা হাতের সাহায্যে গোল গোল করে দিয়ে দিচ্ছি। কিন্তু খুব অল্প আঁচে পিঠেগুলোকে ভাজতে হবে। দেখো আমি প্রত্যেকটাকেই দিয়ে দিচ্ছি এক এক করে হাতের সাহায্যে। এবার একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে আর এক পিঠ ভেজে নেব। দেখো পিঠেগুলো কত সুন্দর ভাজা হয়েছে। এভাবেই এই পিঠেটা ভেজে নিতে হবে। চলো, তাহলে যে আর একটা আমি ব্যাটার রেডি করেছিলাম, এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, তার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই যে ব্যাটারটা বানিয়েছিলাম ওটা হাতের মধ্যে আমি গোল গোল শেপ দিয়ে একটু পাতলা পাতলা করে নিচ্ছি।
এটা কিন্তু হাতের সাহায্যেই করতে হবে, কোনো চাকা বেলনা দরকার নেই। এবার আমি তেলের মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর ফুলে উঠেছে। প্রত্যেকটা পিঠেকেই আমি এইভাবে ভেজে নেব। তাহলে কয়েকটা উপকরণ দিয়েই তালের দুরকম পিঠে আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম। তোমরা এইভাবে একবার তালের পিঠেগুলো বানিয়ে খেয়ে দেখো। এইভাবে তালের পিঠেগুলো বানিয়ে খেয়ে আমাকে জানিও যে তোমাদের কেমন লেগেছে। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আসবো অন্য একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, আর আমার বঙ্গগৃহিণী চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের ভালোবাসায় যাতে আমি অনেকটা পথ এগিয়ে যেতে পারি। সকলে ভালো থাকবে। বাই।